হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি ঢাকা থেকে নড়াইল, এবং সেখান থেকে আমরা হয়তোবা খুলনা এবং যশোরও যাব। তো আমরা আজকে আসলে গ্রামের প্রাকৃতিক যে পরিবেশ এবং গ্রামে ঘুরতে যাওয়ার যে একটা আলাদা অন্যরকম মজা, গ্রামের সতেজ নিঃশ্বাস নেওয়া এবং অর্থাৎ গ্রিন ওয়েদার এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটির কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। অ্যাকচুয়ালি গ্রামে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। আসলে গ্রাম থেকে আমরা যে ফ্রেশ একটা অক্সিজেন নিতে পারি, যেটা আমরা আসলে ঢাকা শহর থেকে নিতে পারি না। তো আমি এবং আমার সাথে আমার ওয়াইফ এবং সেই সাথে আমার ছোট বোন এবং ছোট বোনের হাজব্যান্ড, অর্থাৎ আমরা দুই ফ্যামিলি আজকে যাচ্ছি গ্রামে। এই মুহূর্তে আমরা রয়েছি মাওয়া এক্সপ্রেসওয়েতে, এবং মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে কার ড্রাইভ করা খুবই অন্যরকম একটি মজা। আসলে এখানের রোডটা অনেক সুন্দর এবং রাস্তার চারিপাশে আসলে প্রকৃতি খুবই সুন্দর, পরিষ্কার স্বচ্ছ নীল আকাশ, এবং তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেই সাথে একটি অন্যরকম আসলে অনুভূতি কাজ করে এই রোডে। আসলে কোনো যানজট নেই, যে কোলাহল মুক্ত একটি পরিবেশ। তো আমার কাছে আসলে আমাদের বাংলাদেশে যে কয়টা হাইওয়ে রয়েছে তার মধ্যে মাওয়া এক্সপ্রেসওয়ে রোড, অর্থাৎ এই রোডটি আমার খুবই ফেভারিট একটি রোড। এবং এই রোডে বাইক থেকে শুরু করে কার বলেন সব কিছুই আসলে ড্রাইভ করে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে। এই রোডে অ্যাকচুয়ালি গাড়ির গতি অনেক থাকে, অনেক বাস এবং অনেক যানবাহন আমি দেখতে পেয়েছি যে আসলে খুব ওভার স্পিডে ড্রাইভ করছে, তো যেটি আসলে আমাদের সবার জন্য একটু রিস্কি। তো আমি সবাইকে বলবো, আপনারা যারা এই মাওয়া এক্সপ্রেসওয়েতে আসেন অবশ্যই একটু দেখে শুনে বাইক বা কার যেটাই ড্রাইভ করেন অবশ্যই দেখে শুনে ড্রাইভ করবেন, কারণ আসলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, যেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং নিত্য নতুন বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এবং আপনাদের কোনো মতামত যদি থাকে সেটি আমাদের মাঝে শেয়ার করুন, যাতে আমরা পরবর্তীতে সে অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি। আমরা এখন গ্রামের ভিতরে দিয়ে আঁকাবাঁকা রাস্তায় যাচ্ছি। এখানে ওরা বড়ই পারতেছে। তোমরা এখানে কি পারো? বড় কি পাকছে? কো বড় তো এখন ছোট। এদিক দিয়ে পাকছে। তোমাদের বাড়ি কোথায়? এখানে। কে বাবু? হ্যাঁ, কি নাম তোমার? আমরা এখন বেরিয়েছি একটু বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য। তো আজকে আমরা ভ্যানে ঘুরবো, বাইক নিয়ে বের হয়নি, সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি। মেইন রোডে গিয়ে তারপর ভ্যানে উঠবো, বা অটোরিক্সা যদি থাকে অটোরিক্সা। এখানে বেল গাছে বেল ধরেছে, এই যে বড় বড়, এখনো পাকেনি অবশ্য, অনেকগুলো বেল আছে। এটা হচ্ছে আতা ফল গাছ। এখানে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, ওই যে উপরে কাঠবিড়ালিটি দৌড় দিল ওইদিকে। ওই যে কাঠবিড়ালিটি নেমে গেল, চলে গেল। এই হচ্ছে আতা। আতা ফল মানে পাকে নেই এখনো, অনেকগুলো আতা ফল ধরছে, পুরা গাছ ভরা আতা ফল। গ্রামে আসলে অনেক ধরনের ফল গাছ রয়েছে।
এদিক দিয়ে না এসে কলা এই গাছগুলো একটাও পাতা নেই, এরকম তুলা গাছ না? গোবরের লাঠি, অরিন দেখো গোবরের লাঠি এখানে, এগুলো লাঠি হিসাবে ব্যবহার করে, গোবরের লাঠি। এই তুলা গাছটা অনেক বড়, বালিশের যে তুলা, শিমুল গাছ বলে, শিমুল তুলা। এই গ্রামে বেশিরভাগই হচ্ছে পান গাছ, পানের বরক, সব জায়গায় পানের থাকে, অনেক পান এখানে দেখা যাচ্ছে, পানের বরক করা হয়। এই এলাকায় বেশিরভাগ পান চাষই করা হয়, প্রচুর পরিমাণে পান চাষ করে, দেখতেই পাচ্ছেন। পুরোটাই পানের বরক, পান চাষ করা হয়েছে। আমরা এখন ভ্যানে ঘুরতে বেরিয়েছি। এই গ্রামে ভ্যান চলে, অরিনার আমি ভ্যানে ঘুরতেছি বিকালবেলা। ভ্যানে আমরা এখন যাব। এই গ্রামে সবচেয়ে ভয়ঙ্কর হলো এই বাড়িটি। এই বাড়িটি দেখে রীতিমতো আমার ভয়ই লেগে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন যে খুবই ভুতুড়ে একটি বাড়ি এবং খুবই নীরব। তবে আমি শুনেছি এখানে নাকি এই বাড়িতে লোকজন বসবাস করে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারা এই বাড়ির মালিক তারা এখানে বসবাস করে। তো আমি আসলে চারিপাশটা দেখে আমার খুবই ভয় ভয় কাজ করছিল, যার কারণে আমি আসলে আর ভিতরে যাইনি। তো আমি জাস্ট দেখে চলে যাচ্ছি। এবং এখানে দেখুন বিশাল আকার অনেকগুলো গাছ, এখানে সেই বিশাল বিশাল অনেক পুরাতন গাছ দেখতেই পাচ্ছেন। বিশাল বড় বড় গাছ, গাছগুলো দেখলে অবশ্যই অনেক ভয় লেগে ওঠে যে এত বড় বড় গাছ, সত্যি। গ্রামে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং আমরা হচ্ছে যে চিন্তা করেছি যে আসলে আজকে আমরা রাতে অর্থাৎ ডিনার করব হচ্ছে বারবিকিউ। তো সেজন্য আমরা বারবিকিউর চিকেন, অর্থাৎ এখানে বাজার থেকে আমরা চিকেন কিনে নিয়ে এসেছি এবং সেটির সাথে আমরা সব রকমের মশলা মিক্স করছি এবং মিক্স করে এটি কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমরা হচ্ছে এখানে এটিকে ভাজবো। কিন্তু অ্যাকচুয়ালি গ্রামে কিন্তু আপনার বারবিকিউ করা একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে আসলে কয়লা ওইভাবে নেই বা পাওয়া যায় না। তো যার কারণে হচ্ছে যে আমাদেরকে প্রথমে লার্কির চুলায় কয়লা তৈরি করতে হবে এবং এরপরে আমরা এই চিকেনগুলোকে সেখানে ফ্রাই করতে পারবো। তো আমরা চিকেন মিক্স করে এখন রেখে দিব, কিছুক্ষণ পর সেটি আমরা ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন যে আমরা লার্কির চুলায় কয়লা তৈরি করছি এবং কিছুক্ষণ পরে আমরা কয়লা তৈরি হয়ে গেলে আমরা চিকেনগুলো ফ্রাই করব। তো এখন হচ্ছে চিকেনগুলো ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কয়লা রেডি হয়ে গেছে এবং আমরা চিকেন ফ্রাই অর্থাৎ বারবিকিউ করছি এবং চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমরা সেগুলো আস্তে আস্তে করে তুলে নিব এবং চিকেনে তেল দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তেল দিলে চিকেনগুলো বেশি টেস্টি হয় এবং সুন্দর মতো অর্থাৎ সিদ্ধ হয়, অর্থাৎ বারবিকিউটি ভালো হয়। তো তাই আমরা সরিষার তেল আমরা চিকেনের উপর দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
আমাদের বারবিকিউ রেডি হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে আমরা একটু ধনেপাতা দিয়েছি যাতে একটু গ্রান এবং ফ্লেভার আসে। তো গ্রামে আমরা 4 দিন থাকার পর আমরা ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে পদ্মা সেতুতে আছি। তো আমরা বেশ খানিকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা পদ্মা সেতুতে ঢাকার খুব কাছাকাছি রয়েছি। তো আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।